নিরামিষ একটা পালং শাকের ঘন্ট বানাবো বড়ি দিয়ে, কোনো কিছু ব্যবহার করব না, খুব সামান্য উপকরণে চটজলদি হয়ে যায় শীষ পালং। তাহলে চলুন, শীষ দিয়ে শীষ পালং গোড়া সমেত একটা শাকে আমার হয়ে গেছে। শাকগুলো আমার আগের থেকে ভেজানো ছিল, ধুয়ে নিলাম। একটা বেগুন 4 পিস করেছি, চচ্চড়ির যে বেগুনগুলো হয়, আর আলু একটু ডুবো ডুবো করে আলু কেটে নিয়েছি। সম্পূর্ণ নিরামিষ বড়ি ভেজে লাল লাল করে একটু তুলে নিলাম। আর আমি কোনো লঙ্কা দেব না তরকারিতে, 3টে শুকনো লঙ্কা, তেজপাতা দেব, 5 ফোড়ন আর একটু সরষের তেল। মশলার মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়ো, জিরে, ধনে, গোলমরিচ মিক্স একটি পাউডার, আর লবণ, চিনি স্বাদ মতো। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম। এই জায়গাটা আপনাকে শক্ত করে খুন্তিটা ধরতে হবে, আর এই জায়গাটা খুন্তিটা আপনাকে মারতে হবে, যেহেতু নাম হচ্ছে শীষ পালংয়ের ঘন্ট। তো ঘন্ট বানাতে গেলে আপনাকে আলু বড়িটা বাঁচিয়ে একটু আদা ভাঙা করে নিতে হবে, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, খুব সুন্দর কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকে। এখনও বাজারে শীষ পালং আছে, তো যাওয়ার আগে একবার চটজলদি বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে ভাত কিংবা রুটি। ভালো লাগলে আপনিও বানাতে পারেন, একটি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন। পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন।